হ্যালো এভরিওয়ান, স্টাডি পেপার ওয়ান উইথ আদিত্য চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা লজিক্যাল রিজনিংয়ে খুব একটা ইন্টারেস্টিং বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে কনোটেশন অথবা ইন্টেনশন আর ডিনোটেশন অথবা এক্সটেনশন। এইটাকে আমরা কিভাবে ইনক্রিজিং বা ডিক্রিজিং অর্ডারে অ্যারেঞ্জ করতে পারি। এটা একটা খুব সহজ ট্রিকের মাধ্যমে বুঝে নেওয়ার চেষ্টা করব, কারণ এই বিষয়টা এমন যে যদি আমি বিশদে বলতে চাই অনেকে জটিল লাগতে পারে। তাই সহজ ট্রিকটা কি না, প্রশ্ন আসে 4-5খানা টার্ম দেওয়া হয় এবং সেগুলোকে ইনক্রিজিং বা ডিক্রিজিং ইন্টেনশন অথবা এক্সটেনশনে সাজাতে হবে। অথবা অর্থাৎ বলতে পারে হয় এই 4-5টা টার্মকে ইনক্রিজিং এক্সটেনশনে সাজাও অথবা ডিক্রিজিং এক্সটেনশনে সাজাও, অথবা দিতে পারে ইনক্রিজিং ইন্টেনশনে সাজাতে হবে অথবা ডিক্রিজিং ইন্টেনশনে সাজাতে হবে। এই ইন্টেনশন এবং এক্সটেনশনের অপর নামটা কি, যেটা আমি লিখেছি এইটা কিন্তু একদম মাথায় ঢুকিয়ে নাও, যে কনোটেশন মানেই হচ্ছে ইন্টেনশন আর ডিনোটেশন মানেই হচ্ছে এক্সটেনশন। এই দুটো বিষয় মাথায় এই কারণেই বলছি, কেননা পরীক্ষায় কিন্তু যে কোনো এক রকমের আসতে পারে, হয় ইন্টেনশন টার্মটা দেবে নয় এক্সটেনশন টার্মটা দেওয়া হবে। এবার আমি এখানে একটা টার্ম ধরে শেখাবো, তাই পরীক্ষা যখন আসবে তখন যেন এই ব্যাপারটা কনফিউশন না হয়ে যায় যে কোনটা কি। কনোটেশন মানে ইন্টেনশন, ডিনোটেশন মানে এক্সটেনশন হলো। এবার এই অনুযায়ী আমরা একটা কনভার্ট করতে হবে, না কি হবে যে শুধু এক্সটেনশনের নিয়ম আমরা শিখব, যখন ইন্টেনশনের প্রশ্ন আসবে সেটাকে আমরা এক্সটেনশনে কনভার্ট করে নেব। কনভার্সানটা খুব জরুরি। এবার কিভাবে আমরা কনভার্ট করব সেটা দেখে নিই। এইটা হচ্ছে এই ধরনের কোশ্চেন সলভ করার একটা ব্রহ্মাস্ত্র। সবার আগে প্রশ্ন যেটা ব্যাপার সেটা হচ্ছে, যদি আমাদেরকে ডিরেক্ট এক্সটেনশন দিয়ে প্রশ্ন করে যে ডিক্রিজিং এক্সটেনশন বা ইনক্রিজিং এক্সটেনশন অনুযায়ী সাজাও, তাহলে আমরা কোনো রকম কনভার্ট করব না। যদি প্রশ্নে ইন্টেনশন বা কনোটেশন এই ধরনের টার্ম থাকে তবেই আমরা সেটাকে এক্সটেনশন বা ডিনোটেশনে কনভার্ট করব। তো এইটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাওয়া দরকার যে প্রশ্ন এলেই সেটাকে আমরা কনভার্ট করে দেবো না, যদি ইন্টেনশন থাকে তবেই কনভার্ট করতে হবে, এক্সটেনশন এলে কনভার্ট করার প্রয়োজন নেই। ইনক্রিজিং ইন্টেনশন এর মানে হচ্ছে ডিক্রিজিং এক্সটেনশন, এবং ডিক্রিজিং ইন্টেনশন এটার মানে হচ্ছে ইনক্রিজিং এক্সটেনশন, অর্থাৎ পুরো টার্মটা উল্টে যাচ্ছে। যদি ইন্টেনশনটাকে আমরা এক্সটেনশন করি তাহলে ইনক্রিজিংটা হয়ে যাবে ডিক্রিজিং এবং ভাইস ভার্সা। এই হচ্ছে এই ধরনের কোশ্চেন সলভ করার একমাত্র ব্রহ্মাস্ত্র। এইবার আরেকটা যেটা সূত্র সেটা হচ্ছে এবার প্রসেসটা কি। সুতরাং কনভার্সন কমপ্লিট। এবার আমরা এক্সটেনশন প্রসেসটাকে ইনক্রিজিং বা ডিক্রিজিং অর্ডারে কি বোঝায় সেইটা বোঝার চেষ্টা করব। ইনক্রিজিং এক্সটেনশন বা ইনক্রিজিং ডিনোটেশন, এইটার অর্থ হচ্ছে ছোট থেকে বড় অথবা বিশেষ থেকে সাধারণ। বিশেষ থেকে সাধারণ বলতে কি বোঝায় না, বিশেষ মানে যার সংখ্যা কম থাকে আর সাধারণ মানে যার সংখ্যা বেশি থাকে। যেমন আমরা বলি যে এই যে ভারতীয় একটা পরিচয়, ভারতীয়র মধ্যে বিভিন্ন জাতিগত বা অঞ্চলগত ভাগ রয়েছে। অর্থাৎ ভারতীয়দের মধ্যে কেউ হবে বাঙালি, কেউ হবে তামিল, কেউ হবে কর্ণাটক প্রদেশের, কেউ হবে বিহার প্রদেশের, কেউ হবে অসম প্রদেশের, কেউ হবে উত্তরপ্রদেশের, এরকম বিভিন্ন রাজ্যের মধ্যে থাকে। অর্থাৎ কি বলবো, যে আমরা নিশ্চয়ই এখান থেকে বুঝতে পারি যে উত্তরপ্রদেশের জনসংখ্যা অবশ্যই ভারতের জনসংখ্যার থেকে কম, কারণ উত্তরপ্রদেশের মতো অথবা পশ্চিমবাংলার মতো আরও বিভিন্ন রাজ্যের জনসংখ্যা যুক্ত হয়ে টোটাল যে ভারতীয় জনসংখ্যা সেইটা তৈরি করছে। তো এইটাই হচ্ছে বিশেষ এবং সাধারণ বলতে আমি এটাই বোঝাতে চাইছি। ঠিক যেরকম আমরা হচ্ছি মানুষ, মানুষের পাশাপাশি আরও প্রাণী আছে, বিড়াল এবং কুকুর। হ্যাঁ, বাইরে একজন সেটা এগ্রিও করে দিল ঘেউ ঘেউ করে, যাকে। তো মানুষ, বিড়াল, কুকুর এরা কি, এরা হচ্ছে স্তন্যপায়ী প্রাণী। এরা স্তন্যপায়ী পাশাপাশি আরও প্রাণী হয়, তারা হচ্ছে পাখি। আবার কিছু প্রাণী আছে যারা জলে বসবাস করে, তারা হচ্ছে মাছ। আবার এদের একটা পরিচয় আছে, তারা হচ্ছে প্রত্যেকে প্রাণী। অর্থাৎ এখানে কি হচ্ছে, মানুষ, বিড়াল, কুকুর এরা হচ্ছে ছোট বা বিশেষ, আর প্রাণী হচ্ছে সাধারণ বা সামান্য। অর্থাৎ মানুষ, বিড়াল, কুকুর এরা হচ্ছে ছোট এবং প্রাণী হচ্ছে আকারে বড়, মানে সংখ্যায় পরিমাণে সব দিক থেকেই বড়। তো এইটাই হচ্ছে ইনক্রিজিং এক্সটেনশন বা ইনক্রিজিং ডিনোটেশন। এবার দেখে নেওয়া যাক যে ডিক্রিজিং এক্সটেনশন বা ডিক্রিজিং ডিনোটেশনটা কি। ডিক্রিজিং এক্সটেনশন বা ডিক্রিজিং ডিনোটেশন কিছুই না,
জাস্ট যেটা শিখলাম তার অপোজিট, বড় থেকে ছোট, সামান্য থেকে বিশেষ। কীরকম? অর্থাৎ কীরকম প্রাণীর আন্ডারে আমরা কি পাচ্ছি? স্তন্যপায়ী, পক্ষী। আবার স্তন্যপায়ীদের মধ্যে আমরা পাচ্ছি হচ্ছে মানুষ, বিড়াল, কুকুর, এরকম। পাখির মধ্যে আমরা এরকম পাবো, পাখির মধ্যে আমরা পাবো হচ্ছে টিয়া পাখি, পাখির মধ্যে আমরা আবার পাবো কাক, আবার তার পাশাপাশি পাবো যে চড়ুই পাখি, বাজ পাখি, এরকম বিভিন্ন ভাগ পাবো। তো এই পক্ষীর আন্ডারে টিয়া পাখি, বাজ পাখি, কাক, চড়ুই পাখি, এরা হচ্ছে প্রত্যেকে ছোট, এরা হচ্ছে বিশেষ। আর পক্ষীটা হচ্ছে সামান্য, আর পক্ষীর চেয়েও পরে হচ্ছে যেটা আছে সামান্য টার্মটা আসে, সেটা হচ্ছে প্রাণী। তো আশা করছি এই বিষয়টা আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এবার একটা প্রশ্ন দিয়ে সেটা বুঝিয়ে দিই। আমাদের হিস্ট্রি নেট পরীক্ষাতে জুন 2024 যেটা রি এক্সাম, তার সেকেন্ড শিফটে এই প্রশ্নটা করেছিল যে 4টে টার্মকে ডিক্রিজিং এক্সটেনশনে সাজাতে হবে। সুতরাং এখানে এক্সটেনশন ডিরেক্ট কোশ্চেন করে দিয়েছে, সুতরাং এটাকে কনভার্সনের কোনো প্রয়োজন নেই। যদি ইন্টেনশন আসতো তবেই আমাদেরকে কিন্তু কনভার্ট করতে হতো। এই বিষয়টা যেন মাথা থাকে সময়। 4টে টার্ম কী কী দিয়েছে না? সনেট, পোয়েম, ভার্স, লিটারেচার। সনেট, পোয়েম, ভার্স, লিটারেচার। এবারে ডিক্রিজিং এক্সটেনশন, একদম উপরে ফোনটা যদি তুলি, ডিক্রিজিং এক্সটেনশন মানে কিছুই না, এটা হচ্ছে বড় থেকে ছোট বা সামান্য থেকে বিশেষ। অর্থাৎ এই 4টে টার্মের মধ্যে সামান্য টার্ম কি? এই ফাঁকা জায়গাটায় লিখি, সামান্য টার্ম বা বিশেষ যেটা সবথেকে বড় টার্ম, সেটা হচ্ছে লিটারেচার। তারপরে আমরা কি পাচ্ছি? সনেট, পোয়েম, ভার্স, লিটারেচারকে বাদ দিলে। আচ্ছা, এর পরে একটা কি টার্ম আমাদের বিশেষ টার্ম আসতে পারে না? সেটা আসতে পারে হচ্ছে, সেটা হবে ভার্স। কারণ লিটারেচার বিভিন্ন প্রকার হয়, সাহিত্য বিভিন্ন প্রকার হয়। সেটা হতে পারে ভার্স অর্থাৎ কাব্য, সেটা হতে পারে প্রোজ অর্থাৎ গদ্য, সেটা হতে পারে প্লে অর্থাৎ নাটক। এবার ভার্সের আন্ডারেও আমরা আরও যদি বিশেষ যাই, তাহলে আমরা কি পাবো না? পোয়েম। কারণ কাব্য অনেক প্রকার হয়, সেটা হয় পোয়েম বা কবিতা, অথবা হতে পারে সেটা লিরিক বা গীতিকাব্য। আর পোয়েমের আন্ডারে যদি আরও বিশেষে যাই, তাহলে সেটা হবে হচ্ছে সনেট। কারণ কি না, সনেট আমরা জানি চতুর্দশপদী কবিতা। চতুর্দশপদী কবিতাই একমাত্র কবিতা নয়, মানে কবিতা কেবলমাত্র 14 লাইনের হয় তাও নয়। কবিতার বিভিন্ন রকম ফের আছে। আমরা যেমন জানি যে লিমেরিক হয়, যেটা সবসময় 5 লাইনের হয়, তার একটা বিখ্যাত একটা নির্দিষ্ট রাইম স্কিম থাকে। বিভিন্ন ভাষার বিভিন্ন প্রকার কবিতা হয়, তার বিভিন্ন প্রকার পংক্তি হয় এবং তার বিভিন্ন প্রকার ছন্দ হয়। সনেট হচ্ছে তার মধ্যে একটা, যেটা চতুর্দশপদী কবিতা। বাংলা ভাষাতেও চতুর্দশপদী কবিতা অনেক লেখা হয়েছে এবং অ্যাকচুয়াল ভার্সানটা মূলত ইংরেজি ভাষা থেকে নেওয়া হয়েছে। তো আমরা এই টার্মগুলোকে যদি ডিক্রিজিং এক্সটেনশন অনুযায়ী সাজাই, তাহলে উত্তরটা দাঁড়াবে লিটারেচার, ভার্স, পোয়েম, সনেট। অর্থাৎ কারেক্ট অ্যান্সার কী হবে? আমাদের অপশানে যদি থাকে তাহলে হবে ডি, তারপর হবে সি, তারপর হবে বি, তারপর হবে এ। এটাই হবে সঠিক উত্তর। তো আশা করছি ভিডিওটা সবার বুঝতে সুবিধে হয়েছে। তো একটু রিভিশন নিয়ে নেওয়া যাক। সবার আগে বলি যে আজকে আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে এক্সটেনশনের রুল অথবা ডিনোটেশনের রুল। আমরা কিন্তু ইন্টেনশনের রুল শিখিনি। ইন্টেনশনের প্রশ্ন আসলে সবার আগে সেটাকে কনভার্ট করতে হবে। কনভার্সনের নিয়ম কি না? ইনক্রিজিং ইন্টেনশন মানেই হচ্ছে ডিক্রিজিং এক্সটেনশন, ডিক্রিজিং ইন্টেনশন মানেই হচ্ছে ইনক্রিজিং এক্সটেনশন। এইটা হচ্ছে সূত্র। ইনক্রিজিং এক্সটেনশনের কী সূত্র এবং ডিক্রিজিং এক্সটেনশনের কী সূত্র, এইটা তোমরা আর ভালো করে বুঝে নাও ভিডিওটা দেখে। আর এই যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা এভাবে আমরা সাজাবো এবং এভাবেই উত্তর পাবো। এইরকমই বিভিন্ন 4টে কি 5টা টার্ম আসবে, সেখান থেকে আমরা কনোটেশন এবং ডিনোটেশন অনুযায়ী যেটা চাওয়া হবে সেই অনুযায়ী কনভার্ট করতে হবে, সেই দরকার অনুযায়ী কনভার্ট করতে হবে এবং তারপর এই সূত্রে ফেলে আমরা প্রশ্নটাকে বোঝার চেষ্টা করলেই উত্তর পেয়ে যাব। এবং আশা করছি এই ধরনের ভিডিও থেকে এই ধরনের প্রশ্ন এলে কখনোই আর উত্তর দিতে অসুবিধে হবে না। আজকের ভিডিও এ পর্যন্তই। গুড বাই।